গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা আছি গুয়াহাটিতে, রেডি হয়ে গেছি, গাড়ি অলরেডি চলে এসেছে। এখন বাজে 9টা, তো জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাব আমরা শিলংয়ে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর যাওয়ার পথে ভালো কোনো ভিউ পয়েন্ট পেলে সেখানে দাঁড়াবো আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বাই বাই। কোথায় যাবা? চলো বাবু, বাই বাই রুম করে দাও। বাই না, বলো বাই বাই রুম। চলো, গাড়ি চলে এসেছে। আমরা বুক করেছিলাম ইনোভা ক্রিস্টা। তো এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। আমরা এখন শিলংয়ের জন্য বের হচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে মেঘালয়া বায়োলজিক্যাল পার্ক। ওয়েদারটা এখানে খুব ভালো, প্রচুর হাওয়া। এখন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর। টিকিট কাটা হয়ে গেছে, পিঙ্কু কেটে নিয়েছে। চলো ভিতরটাই যাই। এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব নিচের দিকে। অনেকটা নামতে হবে মনে হচ্ছে। চলো নিচের দিকে যাই। এই যে পিঙ্কু ওখানে বসে থাকছে, আর আমি আর বাবু এখন দুজনে হেঁটে হেঁটে একটু রাউন্ড মেরে চলে আসবো। এখানে না, ও ভেবেছে কি পার্কে মনে হয় ওই ইয়ে আছে, দোলনা টোলনা এগুলো রয়েছে। দোলনা কিন্তু নাই বাবা। এখানে চারিদিকটা এরকম পুরো সবুজ বড় বড় গাছ দিয়ে ঘেরা, আর দু একটা ওই জীবজন্তু রয়েছে। তো অনেকটা ভিতর দিকে যেতে হবে। আমরা আর যাচ্ছি না, এখানে একটু বসেছি, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। খুব ফাঁকা ফাঁকা চারিদিকটা। আমরা যাব না, আমরা পরের ভিজিট পয়েন্টে চলে যাব। তো চলো এখন উপর দিকে উঠি, অনেকটা নিচে নেমে এসছে, উঠতে হবে। আমরা চলে এসেছি উমিয়াম লেকে। এখানে নিল 150 টাকা। নিচে একটু নামবো, বোটিং করব না, জাস্ট ভিউটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমরা ওপরটাই দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জলের কালারটা অসাধারণ লাগছে, পুরো নীল, খুব সুন্দর। উমিয়াম লেক, যা সাধারণত বারাপানি নামে পরিচিত, শিলং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই উমিয়াম লেক অবস্থিত। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য উমিয়াম নদীর উপর বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়েছিল। চারিদিকে সবুজ পাহাড়, স্বচ্ছ নীল জল এবং মনোরম হাওয়ার জন্য পরিবেশটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বোটিং, কায়াকিং, সেলিং সহ আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি এখানে করা হয়। যেদিন আমরা উমিয়াম লেকে যাই সেদিন গিয়ে দেখি কোনো এক ওয়াটার অ্যাক্টিভিটির সেখানে কম্পিটিশন রয়েছে, এবং সেই উপলক্ষে উমিয়াম লেকের চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছিল যে কি বলবো। এবং সেই সঙ্গে বেশ কিছু বোটকেও পরপর রেখে সেগুলোকেও খুব সুন্দরভাবে রেডি করা হচ্ছিল। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকলেই মনে হচ্ছিল কি সুন্দর সবুজ পাহাড় আর নীল জল মিলে মিশে একাকার হয়ে গেছে। শিলং আসলে অবশ্যই তোমরা উমিয়াম লেকে আসবে এবং এই সৌন্দর্য উপভোগ করতে বেশ কিছুক্ষণ সময় তোমরা এখানে কাটিও।
ওয়াটস লেকে। এটা আমাদের রুমের একদম কাছাকাছি, আমাদের হোটেলের কাছাকাছি। তাই জন্য হোটেলে আমরা লাগেজটাকে রেখে দিয়ে এখানে একটু ঘুরবো, ঘুরে তারপরে খেয়ে দিয়ে রুমে যাব। আর গাড়িটাকে আমরা ছেড়ে দিলাম, দাদাকে ছেড়ে দিলাম, কালকের জন্য আবার আসতে বলে দিয়েছি। আজকে এখন এই মুহূর্তে ওয়াটস লেকটা একটু ঘুরে দেখি। ওয়াটস লেক এটি শিলং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত 100 বছরের পুরনো একটি মনোরম কৃত্রিম হ্রদ। হ্রদটি দেখতে অশ্বক্ষুরের মতো, যার চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান, প্রচুর লম্বা লম্বা গাছ, হাঁটার পথ এবং একটি সুন্দর সেতু। আসামের সেই সময় প্রধান কমিশনার উইলিয়াম ওয়ার্ডের নাম অনুসারে এই হ্রদটার নাম হয় ওয়াটস লেক। শিলংয়ে ঘুরতে আসলে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে অবশ্যই সবাইকে এখানে আসতেই হবে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম এবং এই সৌন্দর্যটা অনেকক্ষণ উপভোগ করছিলাম। লেকের এই দিকটায় চলে এসেছি, এতক্ষণ আমরা ওই দিকটাতে ছিলাম। তো এখন ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটে অনেকটা এইখানটা চলে এসেছি। খুব ভালো ওয়েদার, আজকে রোদ ঝলমলে ওয়েদার, বেশ ভালো লাগছে। এখন একটু এখানে বসবো, তারপর চলে যাব। কারণ উমিয়াম লেকটা দেখেছি, ওই লেকের জলের কালারটা এত সুন্দর, এই লেকটার অতটা ভালো লাগছে না, কিন্তু পরিবেশটা খুব ভালো। তাই একটু এখানে থাকি, ছবি ফবি তুলি, তারপরে চলে যাব। আমাদের হোটেলের পাশেই একটা ভালো বাঙালি খাবারের দোকান ছিল, সুরুচি বলে। সেখান থেকে আমরা একদম সিম্পল খেয়ে নিয়েছি, ডাল ভাত সবজি বেগুন ভাজা এগুলোই খেয়েছি, নিরামিষই খেয়েছি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, কোনো রকম আমিষ খাবার খাইনি। ওরা খেতে পারতো কিন্তু ওরাও খায়নি। আমি তো ভাতও খেতাম না বাড়িতে থাকলে। বাট এনিওয়ে, হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কত সুন্দর তোমরা একটু দেখো। লিফট থেকে বেরিয়ে এদিকে স্টেয়ার্স আছে, আমরা লিফটে এসেছি। আর হোটেলটা শুধু দেখো কত সুন্দর দেখতে, এখানে অনেক রকমের পেন্টিং রয়েছে, প্রচুর গাছও রয়েছে। নিচে একটা খুব সুন্দর এখানে সিটিং এরিয়া রয়েছে। আর এর ওপরটা পুরো এরকম খোলা আছে, কাঁচ দেওয়া আছে, প্রচুর আলো, এই জন্য গাছ আছে এখানে। এখানেও অনেকগুলো রুম আছে, এদিকটা তো রুম রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, হোটেলটা বেশ সুন্দরভাবে সাজানো আছে। আর ওইটা হচ্ছে আমাদের রুম 213। এখানেও একটা খুব সুন্দর সিটিং এরিয়া আছে, যার ওপরটা এরকম কাঁচ দেওয়া আছে, প্রচুর আলো সেই জন্য। আর এই হচ্ছে আমাদের রুম। আমার বড় ভিডিও করছে ওইদিকে, চলো রুমটা একবার ভালো করে দেখিয়ে দিই। হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর ঢুকেই ডান দিকেই একটা ওয়াশরুম আছে। এখানে বাথিং এরিয়াটা আলাদা করা রয়েছে। এখানে দুটো ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এরকম, কভার নয়, পুরো ওপেন আছে, ক্লোজ করা নেই, ওপেন আছে। এখানে আমরা ব্যাগপত্র রেখেছি। আর এই হচ্ছে বেডটা, বেডের একটা চারিদিকে সাইড টেবিল রয়েছে। এখানে বড় একটা টিভি রয়েছে, জায়োমির একটা বড় টিভি আছে, শুয়ে শুয়ে দেখ। এখানটা একটা খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে। এদিকে জানলা আছে, বড় একটা জানলা আছে। তা ওভারঅল এটাই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর। এখানে একটা মিরর আছে। আমরা এখন ফ্রেশ হব, তারপরে একটু রেস্ট নেব। অনেকক্ষণ আমরা বেরিয়েছি, সেই 9:30টার দিকে বেরিয়েছি, এখন বাজে 4টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট ফ্রেশ হবো, একটু রেস্ট নেব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।